রাত তখন গভীর। শহরের বাইরে জঙ্গলের গা ঘেঁষে একটা পুরনো বাড়ি। চারদিকে কুয়াশা, আলো জ্বলছে না কোথাও, শুধু একটা জানালায় হলদে আলোর ঝিকিমিকি। বাতাসে ভেসে আসছে মিষ্টি গন্ধ, যেন কারো শরীরের সুবাস মিশে গেছে ফুলের সঙ্গে। আমার নাম রাহুল, ২৮ বছর, সাংবাদিক। একটা খবরের পেছনে ছুটতে ছুটতে এসে পড়েছি এই জায়গায়। খবরটা এসেছিল একটা চিঠি থেকে। চিঠিতে লেখা, যদি সত্যি খুঁজতে চাও তাহলে আয়, কিন্তু একা, আর রাত ১২টার পর। কোনো নাম নেই, শুধু একটা ঠিকানা আর একটা লাল ঠোঁটের ছাপ। আমি এসেছি। বাড়ির সামনে দাঁড়িয়ে, দরজায় কোনো বেল নেই, শুধু একটা পুরনো কড়া। আমি ধাক্কা দিলাম, খটাং খটাং। ভিতর থেকে কোনো সাড়া নেই, কিন্তু দরজা ধীরে ধীরে খুলে গেল নিজে থেকে। আমি ভিতরে ঢুকলাম। অন্ধকার, শুধু সিঁড়ির দিকে একটা লাল আলো জ্বলছে। দেয়ালে পুরনো ছবি, সব ছবিতে একই মুখ, একটা মেয়ে। চোখ বড়, ঠোঁট লাল, চুল ছড়ানো, কিন্তু প্রতিটা ছবিতে তার পোশাক আলাদা। কখনো শাড়ি, কখনো গাউন, কখনো কিছুই না, শুধু একটা কালো চাদরে ঢাকা। আমার গা শিরশির করছে, কিন্তু পা থেমে না। আমি ওপরে উঠতে লাগলাম। সিঁড়ির শেষে একটা ঘর, দরজা খোলা, ভিতরে আলো, মোমবাতি, আর একটা বড় বিছানা, সাদা চাদর, মাঝখানে একটা লাল গোলাপ। আমি এগিয়ে গেলাম। গোলাপের পাশে একটা চিঠি। তুমি এসেছ, এবার শুরু হবে খেলা। আমি চারদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু একটা শব্দ, ঝিরিঝির, যেন কারো পায়ের শব্দ। নরম, ভারী নয়, নারী পায়ের। আমি পিছন ফিরলাম। দরজার কাছে দাঁড়িয়ে একটা ছায়া, লম্বা, সাদা শাড়ি, চুল ছড়ানো, মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ জ্বলছে। কে তুমি? আমি জিজ্ঞাসা করলাম। সে হাসল, গলা নরম, মিষ্টি, কিন্তু ভয়ের। আমি এই বাড়ির রহস্য। সে এগিয়ে আসছে, পা ফেলছে না, যেন ভাসছে। আমি পিছিয়ে গেলাম, বিছানার কোণে বসে পড়লাম। ভয় পাচ্ছ কেন? সে ফিসফিস করল। তুমি তো এসেছিলে সত্যি জানতে। কি সত্যি? যে সত্যি শরীরে লুকিয়ে থাকে। সে আরও কাছে এলো। আমি দেখলাম তার শাড়ির নিচে কিছু নেই, শরীরের রেখা স্পষ্ট, আলো পড়ছে, ছাড়া পড়ছে। তুমি কি মানুষ? আমি জিজ্ঞেস করলাম। আমি যা তুমি চাও। সে আমার সামনে দাঁড়ালো, হাত বাড়ালো। আমার গালে আঙুল, ঠান্ডা, কিন্তু জ্বালা করছে। তুমি কি জানো? সে বলল, এই বাড়িতে কেউ আসে না, কিন্তু যে আসে সে আর ফিরে যায় না। কেন? কারণ সে আর চায় না। আমি তার চোখে তাকালাম, গভীর, যেন আমাকে টানছে। তুমি কি চাও? সে জিজ্ঞেস করল। আমি কিছু বলতে পারলাম না। সে হাসল। তারপর ধীরে ধীরে শাড়ির আঁচল খসে পড়ল। আমার শ্বাস বন্ধ। এটা প্রথম ধাপ, সে বলল। এবার তুমি বেছে নাও, জানতে চাও নাকি অনুভব করতে চাও? আমি কিছু বলার আগেই ঝনঝন, দরজার বাইরে একটা শব্দ, যেন কেউ এসেছে। সে থমকে দাঁড়াল। আরেকজন? সে ফিসফিস করল। না, এটা হতে পারে না। আমি উঠে দাঁড়ালাম। কে এসেছে? যে আসার কথা ছিল না। সে দ্রুত শাড়ির আঁচল তুলে নিল, তারপর আমার কানের কাছে মুখ এনে বলল, লুকিয়ে পড়ো, বিছানার নিচে। আমি অবাক, কিন্তু তার চোখে ভয়। আমি বিছানার নিচে ঢুকে পড়লাম। দরজা খুলে গেল। একটা পুরুষ কণ্ঠ, গম্ভীর,
তুমি জানো আমি আসব। তুমি কেন এসেছ? সে জিজ্ঞেস করল। যাকে তুমি ডেকেছ সে আমার। আমার হৃৎপিণ্ড ধকধক করছে। সে এখানে নেই। মিথ্যে বলো না, আমি তার গন্ধ পাচ্ছি। আমি দেখলাম একজোড়া কালো বুট ধীরে ধীরে এগোচ্ছে। তুমি যদি তাকে লুকিয়ে রাখো, আমি এই বাড়ি পুড়িয়ে দেব। সে হাসল, কিন্তু কাঁপছে। তুমি পারবে না, এই বাড়ি আমার শরীর। পুরুষটা থমকে দাঁড়াল। তাহলে খেলা শুরু হোক। ঝনঝন আলো নিভে গেল। আমি অন্ধকারে শুয়ে আছি। শুনতে পাচ্ছি দুটো শ্বাস, একটা নরম, একটা ভারী, আর একটা ফিস ফিস। রাহুল, তুমি যদি বাঁচতে কাও তাহলে আমার সঙ্গে থাকো, কিন্তু মনে রেখো, এই খেলায় হার মানে মৃত্যু। জিতলে তুমি আমার। সে এগিয়ে আসছে, পা ফেলছে না, যেন ভাসছে। আমি পিছিয়ে গেলাম, বিছানার কোণে বসে পড়লাম। ভয় পাচ্ছ কেন? সে ফিসফিস করল। তুমি তো এসেছিলে সত্যি জানতে। কি সত্যি? যে সত্যি শরীরে লুকিয়ে থাকে। সে আরও কাছে এলো। আমি দেখলাম তার শাড়ির নিচে কিছু নেই। শরীরের রেখা স্পষ্ট। আলো পড়ছে, ছাড়া পড়ছে। তুমি কি মানুষ? আমি জিজ্ঞেস করলাম। আমি যা তুমি চাও। সে আমার সামনে দাঁড়ালো, হাত বাড়ালো। আমার গালে আঙুল, ঠান্ডা, কিন্তু জ্বালা করছে। তুমি কি জানো? সে বলল, এই বাড়িতে কেউ আসে না, কিন্তু যে আসে সে আর ফিরে যায় না। কেন? কারণ সে আর চায় না। আমি তার চোখে তাকালাম, গভীর, যেন আমাকে টানছে। তুমি কি চাও? সে জিজ্ঞেস করল। আমি কিছু বলতে পারলাম না। সে হাসল। তারপর ধীরে ধীরে শাড়ির আঁচল খসে পড়ল। আমার শ্বাস বন্ধ। এটা প্রথম ধাপ, সে বলল। এবার তুমি বেছে নাও, জানতে চাও নাকি অনুভব করতে চাও? আমি কিছু বলার আগেই ঝনঝন দরজার বাইরে একটা শব্দ, যেন কেউ এসেছে। সে থমকে দাঁড়াল। আরেকজন? সে ফিসফিস করল। না, এটা হতে পারে না। আমি উঠে দাঁড়ালাম। কে এসেছে? যে আসার কথা ছিল না। সে দ্রুত শাড়ির আঁচল তুলে নিল। তারপর আমার কানের কাছে মুখ এনে বলল, লুকিয়ে পড়ো, বিছানার নিচে। আমি অবাক, কিন্তু তার চোখে ভয়। আমি বিছানার নিচে ঢুকে পড়লাম। দরজা খুলে গেল। একটা পুরুষ কণ্ঠ, গম্ভীর। তুমি জানো আমি আসব। তুমি কেন এসেছ? সে জিজ্ঞেস করল। যাকে তুমি ডেকেছ সে আমার। আমার হৃৎপিণ্ড ধকধক করছে। সে এখানে নেই। মিথ্যে বলো না, আমি তার গন্ধ পাচ্ছি। আমি দেখলাম একজোড়া কালো বুট ধীরে ধীরে এগোচ্ছে। তুমি যদি তাকে লুকিয়ে রাখো, আমি এই বাড়ি পুড়িয়ে দেব। সে হাসল, কিন্তু কাঁপছে। তুমি পারবে না, এই বাড়ি আমার শরীর। পুরুষটা থমকে দাঁড়াল। তাহলে খেলা শুরু হোক। ঝনঝন আলো নিভে গেল। আমি অন্ধকারে শুয়ে আছি। শুনতে পাচ্ছি দুটো শ্বাস, একটা নরম, একটা ভারী, আর একটা ফিস ফিস। রাহুল, তুমি যদি বাঁচতে কাও তাহলে আমার সঙ্গে থাকো, কিন্তু মনে রেখো, এই খেলায় হার মানে মৃত্যু। জিতলে তুমি আমার। আমি বিছানার নিচে শুয়ে আছি, শ্বাস বন্ধ, হৃৎপিণ্ড ধক ধক করছে।
অন্ধকারে শুধু শুনতে পাচ্ছি দুটো পায়ের শব্দ, একটা নরম, একটা ভারী। মেয়েটি ফিসফিস করল, যদি বাঁচতে চাও তাহলে নড়ো না। পুরুষটা বলল, আমি জানি সে এখানে, তার শরীরের গন্ধ আমার নাকে লেগে আছে। আমার শরীর কাঁপছে। গন্ধ? কি গন্ধ? আমি তো কিছু লাগাইনি। হঠাৎ ঝনঝন একটা মোমবাতি জ্বলে উঠল, আলো পড়ল মেঝেতে। আমি দেখলাম বিছানার নিচ থেকে একটা ছোট্ট ফাঁক দিয়ে পুরুষটা দাঁড়িয়ে, লম্বা, কালো কোট, মুখে কালো মাস্ক, শুধু চোখ দেখা যাচ্ছে, গভীর কিন্তু পরিচিত। মেয়েটি তার সামনে, শাড়ি ঠিকঠাক পরা, কিন্তু চোখে ভয়। তুমি কেন এসেছ আর্জন? সে জিজ্ঞেস করল। আর্জন? নামটা শুনে আমার মাথায় ঝড় উঠল। আমি চিনি এই নাম। আমার বন্ধু, কলেজের, যে একদিন হঠাৎ গায়েব। কেউ জানে না কোথায় গেছে, পুলিশও খুঁজে পায়নি। সে কি এই? তুমি জানো কেন এসেছি, আর্জন বলল, গলা ঠান্ডা। তুমি তাকে ডেকেছ, আর সে আমার। সে কারো নয়, মেয়েটি বলল। সে এসেছে সত্যি জানতে। সত্যি? হাহ, তুমি তাকে কি বলেছ? যেই বাড়ি একটা খেলার মাঠ, আর তুমি খেলোয়াড়? মেয়েটি চুপ করল। আমি দেখলাম আর্জনের হাতে একটা ছোট্ট বাক্স, কালো, চামড়ার। এটা খোলো, সে বলল। মেয়েটি পিছিয়ে গেল। না, খোলো, নইলে আমি নিজে খুঁজব। আমি বুঝলাম এবার আমার সময় শেষ। কিন্তু হঠাৎ খটাং, দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকে। আর্জুন থমকে দাঁড়াল। কি হচ্ছে? মেয়েটি হাসল। এবার ভয় নেই। তুমি ভুলে গেছ, এই বাড়ি আমার। ঝিরঝির দেয়াল থেকে ছায়া বেরোতে লাগল, কালো, লম্বা, যেন হাত। আর্জুন পিছিয়ে গেল। তুমি এটা করো না। তুমি নিয়ম ভেঙেছ। ছায়াগুলো আর্জুনের দিকে এগুলো, তার হাত ধরল, পা ধরল। সে চিৎকার করল, না, ছাড়ো! কিন্তু ছায়া তাকে টেনে নিয়ে গেল দেয়ালের ভিতর। ঝনঝন আলো নিভে গেল। আমি অন্ধকারে শুয়ে আছি, কাঁপছি। কিন্তু হঠাৎ একটা হাত, নরম, আমার হাত ধরল। উঠে আয়। মেয়েটি। আমি বেরিয়ে এলাম। ঘর খালি, আর্জন নেই। কি হলো? আমি জিজ্ঞেস করলাম। সে ভুল করেছে। কি ভুল? এই বাড়িতে শুধু একজন আসতে পারে, তুমি। কেন? সে আমার কাছে এলো, খুব কাছে। কারণ তুমি আমার আগের জীবনের অংশ। আমি অবাক। আমি তো তোমাকে চিনি না। চিনবে। সে আমার হাত ধরল, টেনে নিয়ে গেল আরেকটা দরজার দিকে। দরজা খুলতেই একটা ঘর, মাঝখানে একটা আয়না, বড়। দেখো। আমি আয়নায় তাকালাম। আমি নেই। আয়নায় আর্জন। আমি চিৎকার করলাম, এটা কি? মেয়েটি হাসল। তুমি আর্জন নও, কিন্তু আর্জন তোমার ভিতরে আছে। কি বলছ? এই বাড়ি একটা আয়না, যে আসে তার অন্ধকার অংশ জেগে ওঠে। আর্জন এসেছিল, তার অন্ধকার আমার হয়ে গেছে। এখন তুমি এসেছ, তোমার অন্ধকার আমি নেব। আমি পিছিয়ে গেলাম। আমি যাব, যেতে পারবে না। সে আমার দিকে এগোলো। তুমি জানো না তুমি কেন এসেছ। চিঠি? চিঠি আমি লিখিনি। তাহলে
তুমি নিজেই লিখেছ। আমি থমকে দাঁড়ালাম। অসম্ভব। তুমি ভুলে গেছ, তুমি এসেছিলে আগেও, 1 বছর আগে। তখন তুমি পালিয়েছিলে, কিন্তু তোমার অন্ধকার এখানে রয়ে গেছে। আমার মাথা ঘুরছে। আমি কিছু মনে করতে পারছি না। মনে করিয়ে দেব। সে আমার কাছে এলো, আমার ঠোঁটে আঙুল। এই ঠোঁট আমার ছিল। আমি পিছিয়ে গেলাম। তুমি কে? আমি তোমার স্বপ্ন। সে আমার গলা ধরল, নরম কিন্তু শক্ত। এবার খেলা শুরু। ঝনঝন। আয়না ভেঙে পড়ল, টুকরো টুকরো। প্রতিটি টুকরোয় আমার মুখ, কিন্তু চোখ আলাদা। একটাই হাসি, একটাই কান্না, একটাই রাগ। মেয়েটি বলল, বেছে নাও কোনটা তুমি। আমি কিছু বলার আগেই খটাং দরজা খুলে গেল। একটা মেয়ে ঢুকল। আমার মতো দেখতে না, আমি, কিন্তু তার চোখ লাল। তুমি কে? আমি চিৎকার করলাম। সে হাসল। আমি তুমি যে পালিয়েছিল। মেয়েটি যে আমাকে ধরে আছে ফিসফিস করল, এবার তুমি দুজন, একজন থাকবে, একজন যাবে। আমি দেখলাম দুজনেই আমার দিকে এগোচ্ছে, একজনের হাতে ছুরি। আমি বুঝলাম এই খেলায় শুধু একজন বাঁচবে। আমি দাঁড়িয়ে আছি দুজনের মাঝখানে। একজন আমি যে এসেছি, আরেকজন আমি যে পালিয়েছিল। দুজনের চোখেই আমার মুখ, কিন্তু একজনের চোখে ভয়, আরেকজনের চোখে হিংস্রতা। মেয়েটি যে আমাকে ধরে আছে ফিসফিস করল, এবার বেছে নাও কে থাকবে, কে যাবে। আমি কিছু বলার আগেই ঝনঝন ঘরের আলো জ্বলে উঠল, লাল রক্তের মতো। দেয়ালে ছায়া নাচছে, যেন হাসছে। আমার অন্ধকার সংস্করণ, যার হাতে ছুরি, এগিয়ে এলো। তুমি দুর্বল, সে বলল। তুমি পালিয়েছিলে, আমি থেকেছি, আমি লড়েছি। তুমি কি করেছ? আমি জিজ্ঞেস করলাম। যা তুমি করতে পারোনি। সে হাসল, তারপর মেয়েটির দিকে তাকালো। তুমি জানো সে আমাকে ভালোবাসে? মেয়েটি চুপ। আমি অবাক। ভালোবাসে? হ্যাঁ, সে বলল। সে এসেছিল আমার জন্য, কিন্তু পালিয়ে গিয়েছিল ভয় পেয়ে। এখন তুমি এসেছ তার জায়গায়। আমি মেয়েটির দিকে তাকালাম। এটা সত্যি? সে মাথা নাড়ল। আমি কাউকে ভালোবাসি না, আমি শুধু খেলি। খটাং! হঠাৎ মেঝে কেঁপে উঠল। দেয়াল থেকে একটা আওয়াজ, গভীর। খেলা শেষের সময় হয়েছে। আমরা তিনজনই থমকে দাঁড়ালাম। মেয়েটি ফিসফিস করল, সে এসেছে। কে? যে এই বাড়ির মালিক। ঝিরঝির দেয়াল ফেটে গেল। একটা ছায়া বেরোলো, বিশাল, কালো, কিন্তু মানুষের আকৃতি। চোখ নেই, শুধু মুখ, হাসছে। তোমরা তিনজন, কিন্তু একজনই থাকবে। আমার অন্ধকার সংস্করণ ছুরি তুলল। আমি! সে আমার দিকে ছুটে এলো। আমি পিছিয়ে গেলাম, কিন্তু মেয়েটি আমার সামনে এসে দাঁড়ালো। না! ছুরি তার পেটে বিঁধল। ঝনঝন রক্ত পড়ল না, শুধু যেন কালো ধোঁয়া। মেয়েটি হাসল। তুমি ভুল করেছ। সে তার হাত ধরল। ফাচাক! হাত ভেঙে গেল। অন্ধকার সংস্করণ চিৎকার করল, কিন্তু ছায়া এগিয়ে এলো, তাকে গিলে নিল গোগ্রাসে। এখন আমি আর মেয়েটি। আমি কাঁপছি। এবার আমি? না, সে বলল। তুমি জিতেছ। কিভাবে? কারণ তুমি পালাওনি। ছায়া আমার দিকে এগোলো। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু কিছু হলো না। চোখ খুলতেই ছায়া নেই, মেয়েটি নেই। আমি একা। ঘরে শুধু আয়না, আয়নায় আমি, কিন্তু চোখ লাল। আমি হাসলাম, আমি জিতেছি। কিন্তু আমি দরজার দিকে এগোলাম।
দরজা খুলতেই বাইরে সকাল, আলো, পাখি ডাকছে। আমি বেরিয়ে এলাম, পিছনে তাকালাম, বাড়ি নেই, শুধু একটা পোড়া জায়গা। আমার পকেটে একটা চিঠি, তুমি জিতেছ, কিন্তু এবার তুমি আমার। লাল ঠোঁটের ছাপ। আমি হাসলাম, আর আমার চোখ লাল। 1 মাস পর আমি শহরে ফিরেছি, কাজ করি, বন্ধু আছে, কিন্তু রাতে আমি একা বসে থাকি আয়নার সামনে, আর আমি দেখি আয়নায় সে, মেয়েটি, সে হাসে, আমি হাসি। আর আমি জানি খেলা শেষ হয়নি, শুধু শুরু হয়েছে।